আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সাপোর্টে আমার এই ছোট ইউটিউব জার্নিতে আমি অনেক কিছু পেয়েছি। সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। এবং আমার চ্যানেল, এত ছোট চ্যানেলটা আমি এত তাড়াতাড়ি কিভাবে মনিটাইজেশন অন করেছি সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিওতে। A to Z সব কিছু আজকে ক্লিয়ার করে দিব আপনাদেরকে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে আপনাদেরকে। যারা যারা আমার মতো ছোট ইউটিউবার আছেন তাদের কিন্তু অনেক উপকার আসবে আমার এই আজকের ভিডিওটা। আশা করি সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকবেন। ইসরাতের বাবা আমার মনিটাইজেশন অন হওয়া উপলক্ষে আমাদেরকে ট্রিট দিবে, এই কারণে আমরা যাইতেছি ওর বাবার কাছে। তো দেখতে থাকেন ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি কাছে দূরে দেশ দেশান্তরে যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু মিস করবেন না বন্ধুরা। তো যাওয়ার পথে একটা পাখির দোকান দেখছে, সেখানে ইসরাত থেমে গেছে। ও পশু পাখি প্রেমী, বাচ্চা বলতেই পশু পাখি প্রেমী থাকে। ওই দেখে থেমে গেছে, এখন আবার হাঁটা শুরু করছে। ওকে নিয়ে হাঁটতে বের হইলে ও ক্ষণে ক্ষণে আস্তে আস্তে হাঁটে আর দেখে। এই আমার মায়ের স্বভাব, এরকম আস্তে আস্তে হাঁটবে আর এর সাথে কথা বলবে, ওর সাথে কথা বলবে। আমার মেয়ে সেম তার নানির মতো হয়েছে। তো এখন দূর থেকে তার বাবাকে দেখতে পাইছে। তার বাবা আমাদের বাসার একটা রোড পরে তার বাবা এখানে এসে একটা টেস্টি বেকারির সামনে দাঁড়ায় ছিল। কি খাবে? ইসরাত হ্যাপি বার্থডে খাওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছে, মানে বার্থডে কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই কারণে ওর বাবা বলছে যে ঠিক আছে ওকে নিয়ে আসো। তো ওর চয়েস করে ও যেটা ইচ্ছা খাবে। তো এখান থেকে এখান থেকে একটা বার কেক নিয়েছে। আর বড় কেক নিলাম না কেন, কারণ কেক কেউ খায় না। একদিকে গ্যাসের প্রবলেম, আর কেকেও কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয়। ইসরাত খাবে না, জাস্ট অল্প একটু সে টেস্ট দেখবে, এটাই তার কাজ। কিন্তু খাবে না, মানে খাওয়ার জন্য লাফাবে। বাচ্চারা বলতেই এরকম। তো তোমাদের সাথে এখন আমি শেয়ার করব আসলে আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন কিভাবে অন করেছি। হ্যাঁ, আমি আমার শুরুটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আমার শুরুতে একটা চ্যানেল ছিল, রাকিব, আমার ভাই রাকিব, ওর মোবাইল ছিল। তো সবাইকে দেখতাম যে ইউটিউবিং করে, তো আমি ভাবলাম যে আমিও ইউটিউবিং করব। তখন আমি ইউটিউবে আসি। ইউটিউবে তখন 2023 সাল। তখন আমি ওর মোবাইল দিয়ে ইউটিউবিং করতাম। তখন আমার মেয়ে জাস্ট হয়েছে, আমার মেয়ের তখন 6 মাস বয়স। তো আমি তখন ফ্রি থাকতাম, যেহেতু আমার ভাই বউ ছিল ঘরে, আমার বেশি একটা কাজ কাম করতে হয় না, আম্মু ছিল, যার কারণে আমি ফ্রি টাইম পাইতাম। তো ওরটুক টাইম দিয়ে আমি, আমার ভাই আবার যেহেতু চাকরি করতো, তো মোবাইলটা বাসায় রেখে যাইতো, কারণ অফিসে তো আর ফোন দেখা যাইতো না, টিপা যাইতো না, এই কারণে বাসায় রেখে যাইতো। তখন আমি ওর ফোনটা নিয়ে আমি ভিডিও করতাম। আর তখন আমি এডিট মেডিট এগুলো কিছুই বুঝতাম না। ক্যাপকাট দিয়ে জাস্ট এডিট করে একবারে ভয়েস দিয়ে দিতাম, বাস যেমন আছে ওরকমই বানায় দিয়ে দিতাম। থাম্বনেলও দিতাম না, যেটা মোবাইলে থাম্বনেল থাকতো ওইটাই দিয়ে দিতাম। এইভাবে করে করে ভিডিও ছাড়তাম। তো ওইখানে আমি ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আমার 500-র মতো সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। ভিডিও প্রায় 1-1.5-র মতো ভিডিও দিয়ে দিছিলাম। তো হঠাৎ আমার ভাই চাকরিটা ছেড়ে দেয়, দুধের ব্যবসা নেয়। দুধের ব্যবসা নেওয়ার পরে ফোন ইউজ করতে হবে, কারণ দুধের ব্যবসা যেহেতু ব্যবসাজাত জিনিসে মোবাইল অল টাইম কাছে রাখতে হয়। তো ও ফোনটা নিয়ে যায়। তখন আমি ইউটিউবিংটা ছেড়ে দেই, আর ওই চ্যানেল নিয়ে আমি থাকি না। মোবাইলটাও নিয়ে যায়, যার কারণে আর আমার চ্যানেলটাও থাকে না, আর আমি ভিডিও করিও না। তারপরে তারও 7-8 মাস পরে হঠাৎ আমি ইসরাতের বাবাকে বলি আমাকে একটা ফোন কিনে দাও, আমি ভিডিও করি। ভিডিও করে তো মানুষ অনেক কিছু করে। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি আছে, সারাদিন আমরা কি করি না করি, খুঁটিনাটি, বাচ্চারা আছে, তারপরে বাহিরে যাই, ঘুরতে যাই, হসপিটালে যাই, এগুলো শেয়ার করব। যদি কিছু হয়তো হবে, না হলে নাই। আমাকে একটা ফোন কিনে দাও ভালো দেখে। তো তাকে কোনো রকম পটায় মটায়, আমার মেয়ের ব্যাংক ছিল, আমার মেয়ের কিছু জমানো টাকা ছিল ব্যাংকে, সেই ব্যাংক কেটে তাকে দেই এবং সেও কিছু দেয়। দিয়ে আমাকে, এটা অনেক দাম, ফোনটা অনেক আসলে দাম, Realme 10 Plus।
তো আমাকে ফোনটা এনে দেয়। গেছিল অল্প দামি মোবাইল কিনতে, কিন্তু ওইখানে যে তার এই ফোনটা পছন্দ হয় তখন সে হচ্ছে এই ফোনটাই আনে। যে উনি হচ্ছে কিরকম, আমার হাজব্যান্ড হচ্ছে সে ভালো জিনিস পছন্দ করে, সে হচ্ছে কম দামি জিনিস, সে হচ্ছে মানে ভালো জিনিস পছন্দ করে। দামে দামে তার কাছে কিছুই না, দাম বেশি হোক কিন্তু মানে ভালো হতে হবে। তো এই কারণে আমি তো শুনে আর মানে অবাক হয়ে গেছি, এত দাম দিয়ে মোবাইল আনছে, বাজেটের ডাবল ডাবল দাম দিয়ে হচ্ছে মোবাইল এনে দেয়। তারপরে আমার জুন মাসের 10 তারিখে আমার মোবাইল আনে, আমি 11 তারিখে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করি। আমার ভাই বউ সে হচ্ছে আমার চ্যানেলটা ওপেন করে দেয়। আমি এগুলো হচ্ছে ওপেন করতে পারি না, জিমেল ইমেল এগুলো নাকি দিয়ে ওপেন করতে হয়। তখন আগের বারও হচ্ছে আমার ভাই বউ ওপেন করে দিছিল ইউটিউব চ্যানেলটা, ও আবার এগুলো সম্বন্ধে বুঝে ভালো, তো এইবারও হচ্ছে ওই আমাকে ওপেন করে দেয়। তারপরে আমি আবার শুরু করি আমার ইউটিউব জার্নিটা। আমি হচ্ছে আস্তে আস্তে ভিডিও দেই, কিন্তু আগে যেরকম ভিডিও ভিউ আসতো এখন না ভিউ আসে না, দেখি 50টা 60টা এরকম ভিউ আসে, মানে কোনো সাবস্ক্রাইবার নাই, ভিউ নাই, একটা দুইটা এরকম ভিউ। মনটা খুব খারাপ হয়ে গেল, যে এত কষ্ট করে ভিডিও দেই, আগে তো কিছুই করতাম না, এডিটিং পারতাম না, থাম্বনেল বানাইতে পারতাম না, আর এখন তো আমি সব শিখে নিছি, টিভি দেখে দেখে আমি সব কিছু ট্রাই করছি, শিখে নিছি, থাম্বনেল, ভয়েস এডিটিং, নয়েস এগুলো আমি সব শিখে নিছি। সারাক্ষণ শুধু মোবাইল আর টিভি দেখতাম, যখন আমাকে ফোনটা কিনে দেয় সব কিছু আমি আর কি দেখতাম যে ইউটিউবে কিভাবে সাফল্য পাওয়া যায় আর কি। তারপরে আমি হচ্ছে কি করলাম, যে ওগুলো দেখে দেখে করি, তারপর দেখি যে না আমার তো ভিউ হচ্ছে না, আমি এখন কি করি কি করি, সাবস্ক্রাইবার নাই, ভিউ নাই। তারপরে আমি ভাবলাম যে তাহলে আমি দুই একটা শর্ট দেই, শর্ট দিয়ে কোনো রকম আমি কিছু সাবস্ক্রাইবার আনি। তো তারপরে আমি শর্ট দেওয়া শুরু করলাম, শর্ট দেওয়ার পরে দেখি যে আলহামদুলিল্লাহ আমার শর্ট দেওয়ার সাথে, শর্ট ভিডিও দিলে কি সাথে সাথেই দেখবেন ভিউ হয়ে যাবে, যদি ভালো শর্ট ভিডিও হয়, মিউজিক যদি রানিং মিউজিক হয় তাহলে, ভাইরাল মিউজিক। তো তখন আমি করি, তারপরে আস্তে আস্তে দেখি যে আমার হচ্ছে 50টা সাবস্ক্রাইবার হয়ে যায়। তো 50টা সাবস্ক্রাইবার হলে ইউটিউবে একটা রুলস আছে যে 50টা সাবস্ক্রাইবার হলে আপনি লাইভ করতে পারবেন। তারপরে আমি 50টা সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি হচ্ছে লাইভটা শুরু করি। লাইভটা শুরু করার পর আলহামদুলিল্লাহ আমি প্রথমে হচ্ছে 2টা 3টা এরকম, প্রথম প্রথম তো সব কিছুই হচ্ছে কষ্ট করেই করতে হয়, কষ্ট ছাড়া তো আর কেষ্ট মিলে না, তাই তা। তারপরে হচ্ছে আমি লাইভ করি কন্টিনিউ, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকম করতে করতে 10 দিন 20 দিন পরে আস্তে আস্তে হচ্ছে আমার হচ্ছে চ্যানেলে হচ্ছে ভিউ লাইভে মানে ভিউ হওয়া শুরু করে। তো আমি একজনের কথা না বললে নেই, সানা, সে হচ্ছে অল টাইম আমাকে অনেক সাপোর্ট করছে, ইউটিউবে আমাকে অনেক সাহায্য জোগাইছে, আর আমার পাশে ছিল সব সময়, ওর কথা না বললেই নয়। খুব ভালো একটা মেয়ে, ইউটিউবে ওর সাথে আমার পরিচয়। তো ও আমাকে অনেক সাপোর্ট করছে, বলছে আপু তুমি ভেঙে পড়ো না, তুমি লাইভ করো, সমস্যা নাই, তোমার ভিডিও ভাইরাল হবে, তোমার লাইভ ভাইরাল হবে। যেদিন হচ্ছে দেখতো যে লাইভে বেশি ভিউ, সেদিন বলতো আপু আজকে তুমি লাইভটা কেটো না, আজকে তোমার লাইভ ভাইরাল হয়ে যাবে। তো এরকম করতে করতে আমার লাইভে প্রচুর ভিউ হয়, 14,000 15,000 13,000 12,000 10,000 এরকম ভিউ হওয়া শুরু করে। আমি 2 টাইম করে লাইভ করা শুরু করে দেই। মানুষের মতো 8 ঘন্টা 10 ঘন্টা আমি করতে পারি না লাইফে, যে মানুষ 8-10 ঘন্টা মোবাইল ছেড়ে রেখে দেয়, কিন্তু আমি ওইভাবে রাখিনি। আমি জাস্ট যতটুকু সময় আমি সামনে থেকে দিতে পারছি লাইভে ততক্ষণ সময় দিছি, তারপরে আমি লাইভ কেটে দিছি। ওইখান থেকে ভালো আমার ওয়াচ টাইম হয়েছে, প্রতিদিন এমন দিন গেছে প্রতিদিন আমার 60-70 ঘন্টা হচ্ছে লাইভ দিয়েই আসতো। তো এরকম করতে করতে 1 সপ্তাহের মতো আমার ভিডিও লাইভ করে আমার ভালো ওয়াচ টাইম হয়ে যায়, 2700 ঘন্টা হচ্ছে লাইভ করেই হয়ে যায়। হঠাৎ করে একদিন আমার মেয়ে বসে ছিল, তো আমার মেয়ের দিকে ক্যামেরা দিয়ে আমি একটু কাজে গেছিলাম, তারপরে কাজ থেকে এসে দেখি যে আমার লাইভটা কেটে গেছে। তারপরে আমি আবার লাইভে আসার চেষ্টা করি, দেখি যে আমার লাইভে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে, আমি আর এখন লাইভ করতে পারবো না। এই নিয়ে অনেক টেনশনে ছিলাম, কি হলো কি করব এখন, এটা কিভাবে কি সমাধান করা যায়, কিন্তু তারপরে ওটার কোনো সমাধান পাই না। আমি হচ্ছে youtube.com-এ হচ্ছে মেসেজ পাঠাই, ইমেল পাঠাই, মানে কোনো রকম এটার কোনো সলিউশন ছিল না তখন। তারপরে আবার আমি ইউটিউবটা ছেড়ে দেই, আমার মনটা ভেঙে যায় যে আমার ভিডিওতে, আমি কিন্তু রানিং ভিডিও দিতেছি অলরেডি ওইটার সাথে সাথে, লাইভের সাথে সাথে, কিন্তু তারপরে যখন আমার লাইভটা কেটে যায়, কারণ ওয়াচ টাইমটা আমি লাইভ দিয়ে গেইন করতেছিলাম,
তারপরে আমি ভাবলাম যে না, আমি আর ইউটিউবিং করব না, ভালো লাগে না, জাস্ট একটার পর একটা সমস্যা আসছেই। তারপরে আমি আবার হচ্ছে ইউটিউবিং ছেড়ে দিই। প্রায় আমি 2-3 সপ্তাহ ভিডিও দিইনি। হঠাৎ একদিন ইউটিউবে এসে দেখি প্লাস বাটনে দিয়ে আমার লাইভ অন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি তো অনেক হ্যাপি হয়ে গেছি। তো আমি আবার লাইভ শুরু করলাম, কিন্তু আমার লাইভে কোনো ভিউ নাই। তারপরে আমি ভাবলাম যে আবার হয়তোবা আমি করতে করতে আবার আগের মতোই আবার হয়তোবা 2-3 সপ্তাহ পর আমার ভিউ হওয়া শুরু করবে। তারপরে আমি আবার কন্টিনিউ লাইভ করতে শুরু করি এবং হচ্ছে ভিডিও দেই। তো এরকম করতে করতে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ভালোই ভিউ পাইতেছি লাইভে। তারপরে হচ্ছে তখন আমার লং ভিডিও, কারণ যেহেতু আমার সাবস্ক্রাইবারটা বেড়ে গেছে, তো আমার লং ভিডিও দেওয়ার সাথে সাথেই ভিউ হইতো প্রায় 100, 150, 200 এরকম। মানে আমি আবার কিছু ভাইরাল টপিক দিয়েও আমি ভিডিও করেছি। সে মিথ্যে কথা বলবো না, ভাইরাল টপিক দিয়েও ভিডিও করেছি। যে সানিয়া আক্তার রিমা, তখন হচ্ছে ভাইরাল টপিক ছিল, তো আপুকে নিয়ে কিছু কথা বলেছিলাম। ভিডিও আমার ভয়েস আমার জাস্ট আপুকে নিয়ে আর কি, নামটা নিয়ে কথা বলেছিলাম। তো ওগুলো তো আমার অনেক ভিউ হয়েছিল। তারপরে আমার হাজব্যান্ডের হচ্ছে বসের মেয়ের বিয়ের অনুষ্ঠান হয়েছিল, সেইখানে অনেক ভিউ হয়েছে। তারপরে আমার মামির মেয়ে হয়েছে, মেয়ে একেবারে A to Z ডেলিভারি থেকে একদম অনুষ্ঠান পর্যন্ত, মার্কেটিং অনুষ্ঠান যত ভিডিও ছিল সব করেছি। তো ওগুলো অনেক ভিউ ছিল। তো এখান থেকেও আমি ভালো ওয়াচ টাইম পাইছি। তো এরকম করতে করতে হচ্ছে আমি ভিডিও দিতেছি। তো আমি আবার ইউটিউবিং দেখি 1700 ঘন্টা হয়ে ওইখানে অফ হয়ে আছে, আমার আর ওয়াচ টাইম হয় না। ভিডিও দেই, ভিডিওতে ভিউ হয় না, ওয়াচ টাইম হয় না। তারপরে আবার আমরা হচ্ছে বাসা চেঞ্জ করব, এই টেনশনে হচ্ছে ইউটিউবটা আবার আমি বন্ধ করে দেই। তখন আমার মাথায় ছিল না, যদি আমি কোনো রকম যদি এইভাবে বুদ্ধি খাটিয়ে যদি কোনো রকম তখনকার ভিডিওগুলো করতাম, বাসা চেঞ্জ করা, নতুন বাসায় ওঠা, যেমন নতুন বাসায় উঠলে যে জিনিসপত্র কিনেছি, কি কি করলাম, নতুন জিনিসপত্র কি কি কিনলাম, পুরান জিনিসপত্র কি কি বিক্রি করলাম, এগুলো ভিডিও যদি করতাম তাহলে হয়তো বা আরও আগেই আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যেত। তো আমি এই একটা ভুল করেছি। আসলে যারা ইউটিউবিং করবেন আপনারা কন্টিনিউ ভিডিও দিবেন, কোনো অফ করবেন না। কন্টিনিউ ভিউ দিলে কি আপনার ভিডিও রিচ বাড়বে, আর এক টাইমে ভিডিও দিবেন সব সময়, তাহলে দেখবেন আপনার ভিডিওতে ভিউজ ভালো পাবেন। তারপরে আমি হচ্ছে আবার যখন শুরু করি, এই বাসায় আসার 1 মাস পর থেকে আবার ভিডিওটা শুরু করি। শুরু করার পরে তখন তো আমি ভিউ পাই না। হঠাৎ করে দেখি যে ইসাদের বাবা হচ্ছে বিয়ে বাড়ির অনুষ্ঠানের ভিডিও করে আনে। তো ওই ভিডিও ছাড়ার পরে দেখি আলহামদুলিল্লাহ আমি অনেক ভিউ পাইতেছি, প্রায় 3000, 4000, 5000 এরকম। তারপরে আবার আরেকটা ঘটনা হচ্ছে, আমার ভাইয়ের ছেলে হয়েছে। তো ছেলে হওয়ার মানে শুরু থেকে ডেলিভারি থেকে শুরু করে আকিকা, মানে এই নিয়ে আমার 10টা 15টা ভিডিও হয়ে গেছে। এগুলোতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভিউ পাইছি। তারপরে আমার বেবির যেই ভাইয়ের ছেলে হয়েছে, তো বেবিকে হচ্ছে তার নানি বাড়ি থেকে যে গিফট দিছে, ওই গিফটের একটা ভিডিও করছিলাম, সবাই একসাথে বসে একটা ভিডিও করছিলাম। তো আলহামদুলিল্লাহ ওই ভিডিওটা আমার ভাইরাল হয়ে গেছে গা। আকিকায় কি অনুষ্ঠানে নানা বাড়ি থেকে কি কি গিফট দিল, তো ওই ভিডিওটা থেকে আমার 1,09,000 ভিউ আসে এবং 2600 ঘন্টা ওয়াচ টাইম চলে আসে। আলহামদুলিল্লাহ আমার এর আগেই হচ্ছে হয়ে গেছিলো 4000 ঘন্টা, 3000 ঘন্টা। তারপরে এটা হওয়ার পরে হচ্ছে 4000 ঘন্টা হওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে গেছে। একজনের মাধ্যমে, এক আপুর মাধ্যমে হচ্ছে আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করাইছি। এখন প্রায় 1 সপ্তাহের মতো হয়ে গেছে। তোমাদেরকে কিন্তু এর আগেই আমি এই সুখবরটা দিয়েছি। তো তোমাদের কাছে একটাই কথা বলবো, তোমরা ভিডিও দিতে থাকো, দেখবে একটা না একটা ভিডিও ভাইরাল হবেই। ইউটিউব এত মানে এত খারাপ না। ইউটিউবে যারা আসো, ইউটিউব ভালো আছে, তোমরা সঠিকভাবে ভিডিও আপলোড করো, ভিডিও দাও কন্টিনিউ, দেখবে একদিন না একদিন অবশ্যই ভাইরাল হবে এবং সফল হবে। আমার মতো ছোট ইউটিউবার যারা আছো তারা অবশ্যই সফল হবে। তো পরের ভিডিওর অপেক্ষায় থাকবে সবাই, অবশ্যই জানাবো তোমাদের। তো যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে অবশ্যই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন বন্ধুরা। আর পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল তোমাদেরকে, অবশ্যই ওয়েলকাম। আসসালামু আলাইকুম।